শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এ দেশের সবুজ বনবনানী, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। প্রকৃতি যেমন নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময়, আমাদের জীবনে কিন্তু তেমনই নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময়। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ জমাদিউ সানি ১৪৪৬ হিজরি হেমন্তকাল। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২৯ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং পরের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা। মাঠের পাকা সোনালি ধান, কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কিংবা কৃষক কৃষাণীর আনন্দ সবই যেন শীতের রূপের অনুষঙ্গ। বৈচিত্র্য রূপের সাজে প্রকৃতিতে বিরাজ করে। শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষে এ যেন এক অন্য অনুভূতি। ভোরের আকাশে হালকা কুয়াশা, শিশিরে ভেজা মাঠ ঘাট, তারপর ক্রমেই ধরণী উত্তপ্ত হতে থাকে। সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতু। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর এবং পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব এবং বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব কোয়েল নিয়ে তেমনই কিছু অজানা তথ্য। কোয়েল তিতিরের মতো দেখতে গ্যালিফর্মস বর্গের ফাসিয়া নিডিব গোত্রের মুরগি জাতীয় মাঝারি আকারের ভূচর পাখি। পৃথিবীতে প্রায় ১৮ প্রজাতির কোয়েল আছে। প্রজাতি ভেদে এদের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার এবং ওজন ১২০ থেকে ১৫০ গ্রাম হয়। বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে মাত্র ৪ থেকে ৫ ধরনের কোয়েলের জাত দেখতে পাওয়া যায়। এদের বেশিরভাগই এখন হাঁস মুরগির মতো গৃহে পালিত হচ্ছে। কোয়েল পাখি সাধারণত হালকা ধূসর বর্ণের। কোনো কোনো প্রজাতির পেটের পালকে ডোরা দাগ বা ফোঁটা থাকে। কতক প্রজাতির পুরুষে দেহের দুই পাশে হালকা নীল রঙের আভা দেখা যায়। অনেকের গলার নিচে রিংয়ের মতো সাদা রঙের দাগ থাকে। লাভজনক হওয়ায় বাংলাদেশের বিভিন্ন স্থানে কোয়েল পাখি পালন এখন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের দেশে কোটারনিক্স কোরোম্যান্ডেলিকা এবং টার্নিক্স টানকি প্রজাতির কোয়েল হচ্ছে স্থানীয়। এছাড়া কোটারনিক্স জাপানিকা নামক একটি জাপানি জাতের কোয়েলও আমাদের দেশে পালন করা হচ্ছে। এদের মাংস ও ডিম বেশ সুস্বাদু। শান্ত স্বভাবের কারণে কোয়েল পাখিকে সহজেই পালন করা যায়। এছাড়া এদের লালন পালনের জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না। স্ত্রী কোয়েল বছরে ২০০ থেকে ২৫০টি ডিম দেয়। ডিমের ওজন হয় ৮ থেকে ১২ গ্রাম। গৃহপালিত প্রজাতিগুলো ডিমে তা দেয় না।
তাই কৃত্রিম উপায়ে ইনকিউবেটর পদ্ধতিতে ডিম ফোটাতে হয়। ডিম থেকে 17 থেকে 18 দিনের মধ্যে বাচ্চা বের হয়। কোয়েল পাখি 6 থেকে 7 সপ্তাহের মধ্যে প্রাপ্তবয়স্ক হয় এবং ডিম দেয়া শুরু করে। খাঁচায়ও কোয়েল পাখি পালন করা যায়। কোয়েলের খাঁচার দৈর্ঘ্য হয় 130 থেকে 150 সেন্টিমিটার, প্রস্থ 60 থেকে 100 সেন্টিমিটার এবং উচ্চতা 25 থেকে 40 সেন্টিমিটার। এ ধরনের একটি খাঁচায় 60 থেকে 100টি কোয়েল পালন করা যায়। কোয়েল বিভিন্ন ধরনের শস্য, পোকামাকড় এবং ছোট ছোট ফল খায়। কোয়েলের ডিম অন্যান্য পাখির ডিমের তুলনায় সাধারণত ছোট হয়ে থাকে, কিন্তু এই ছোট আকারের মধ্যে লুকিয়ে থাকে প্রচুর পুষ্টিগুণ। কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। এতে মুরগির ডিমের তুলনায় অনেক বেশি আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। অন্যান্য পাখির ডিমের তুলনায় কোয়েলের ডিমে কোলেস্টেরলের পরিমাণ অনেক কম, তাই হৃদরোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে। কোয়েলের ডিমের স্বাদ খুবই সুস্বাদু এবং এটি বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহৃত হয়। কোয়েলের ডিমকে ফ্রাই করে, স্ক্র্যাম্বল করে অথবা বিভিন্ন ধরনের খাবারের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। কোয়েলের ডিমকে কিছু ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহার করা হয়। কোয়েলের ডিমকে শিশু এবং বয়স্কদের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে দেওয়া হয়। কোয়েল পালন আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড। এটি দেশের পুষ্টি উন্নয়নে এবং গ্রামীণ জনগণের আয় বাড়াতে সাহায্য করে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে কোয়েল পাখির বৈশিষ্ট্য। দর্শক, আমাদের এ পর্যায়ের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো। তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে নোয়াখালীর সেমাই পুলি পিঠা বানাতে হয়। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি সেমাই পুলি পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো 1 কাপ পানি, লবণ, চালের গুঁড়া 1 কাপ, তরল দুধ 1 লিটার, এলাচ 3টি, গুড় 1 কাপ এবং পরিমাণ মতো লবণ। প্রিয় দর্শক, এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে নোয়াখালীর ঐতিহ্যবাহী সেমাই পুলি পিঠা বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, ২১শে সকালের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানিই বা কতটুকু। তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? হ্যাঁ দর্শক, আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। মৎস্যকুমারী কল্পনার জগতের রহস্যময়ী সত্তা হলেও মৎস্যকুমারীর দেখা কিন্তু পেয়েছেন কেউ কেউ আখ্যায়িত করেন। মৎস্যকুমারী একটি এমন কল্পিত চরিত্র যা বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে শতাব্দী ধরে জনপ্রিয়তা পেয়ে আসছে। অর্ধেক মানুষ অর্ধেক মাছের এই রহস্যময় সত্তাটি সমুদ্রের গভীরে বাস করে বলে বিশ্বাস করা হয়। মৎস্যকুমারীদের নিয়ে গড়ে উঠেছে অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস এবং চলচ্চিত্র। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায়। গ্রিক পুরাণে সাইরেন নামে একদল সামুদ্রিক প্রাণীর উল্লেখ আছে, যারা নাবিকদের মধুর সুরে আকৃষ্ট করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই সাইরেনদেরই ক্রমে মৎস্যকন্যায় রূপান্তরিত হয়েছে বলে মনে করা হয়। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মৎস্যকন্যার চিত্রণ কিছুটা ভিন্ন হলেও মূল ধারণা একই রয়ে গেছে। সাধারণত মৎস্যকন্যাদেরকে অত্যন্ত সুন্দর, মোহনীয় এবং রহস্যময় বলে চিত্রিত করা হয়। তারা সাধারণত সমুদ্রের গভীরে বাস করে এবং মানুষের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। অনেক কাহিনীতে মৎস্যকন্যাদেরকে মানুষের মতোই আবেগ অনুভূতির অধিকারী বলে দেখানো হয়েছে। গ্রিক পুরাণে সাইরেনদের মতো মৎস্যকন্যারাও নাবিকদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। তবে পরবর্তীকালে মৎস্যকন্যাদের চিত্রণে কিছু পরিবর্তন আসে এবং তাদেরকে রহস্যময় এবং সুন্দর সত্তা হিসেবে দেখানো হতে থাকে। ইংরেজি লোককথায় মৎস্যকন্যারা সাধারণত একাকী এবং দুঃখী জীবনযাপন করে। তারা মানুষের সাথে প্রেমে পড়লেও তাদের ভাগ্যে দুর্ভাগ্যই বরণ করে নিতে হয়। জাপানি সংস্কৃতিতে মৎস্যকন্যাদেরকে সাধারণত নেক স্বভাবের এবং মানুষের সাহায্য করতে ভালোবাসে বলে চিত্রিত করা হয়। অনেকেই ধারণা করেন মৎস্যকন্যারা সমুদ্রের গভীরে বাস করে, তাই তাদের সম্পর্কে আমাদের জানা খুব কম। এই রহস্যময়তা মানুষকে মৎস্যকন্যার প্রতি আকৃষ্ট করে। মৎস্যকন্যাদেরকে সাধারণত অত্যন্ত সুন্দর এবং মোহনীয় বলে চিত্রিত করা হয়। এই সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। মৎস্যকন্যারা মানুষের মতোই আবেগ অনুভূতির অধিকারী হয়। তাদের প্রেম, দুঃখ, কষ্ট এবং আকাঙ্ক্ষা মানুষের সাথে মিল খায়। মৎস্যকন্যারা মানুষের কল্পনাকে উড়িয়ে দেয়। আমরা কল্পনা করতে পারি যে সমুদ্রের গভীরে এমন এক সুন্দর জগৎ আছে যেখানে মৎস্যকন্যারা বাস করে। মৎস্যকন্যারা শুধুমাত্র একটি কল্পিত চরিত্র নয়, এটি একটি প্রতীক। এটি প্রতীকী করে মানুষের আকাঙ্ক্ষা, স্বাধীনতা এবং ভিন্নতাকে। মৎস্যকন্যারা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় এবং অজানা জিনিসও আছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। দর্শক, ২১শে সকালে এ পর্যায়ে নিচ্ছে আবারও একটি বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের ২১শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন।
মর্নিং, গুড মর্নিং। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে খুব সহজেই ঘরে বসে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি। হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায়, আমরা আজকে শেখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। বাসায় বসে খুব সহজেই তৈরি করে নিতে পারে ছোটদের জন্য বোতলের বাবল গেম। এখন বলে দিচ্ছি বোতলের বাবল গেম বানাতে কি কি উপকরণ লাগবে। একটি প্লাস্টিকের বোতল, যে কোনো রঙের মোটা কাগজ যেমন সাদা, নীল বা কালো ইত্যাদি, কলম, কাঁচি এবং ছোট পিং পং বল। ছোট্ট বন্ধুরা, চলো তবে এবারে দেখে নিব বোতলের বাবল গেম বানানোর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে বাবল গেম বানানোর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, একুশের সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25 নম্বরে। ইমেইল সকাল@21-tv.com। আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবারও আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। ধন্যবাদ সবাইকে।